সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। যারা এই চ্যানেল নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.5 পেজ নাম্বার 58 নিয়ে। লেটস লার্ন সাম ওয়েজ অর স্ট্র্যাটেজিজ, অর্থাৎ চলো কিছু পন্থা কিংবা কৌশল শিখি দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড আর রিডিং টেক্সট বেটার, অর্থাৎ কোনো একটা লেখা সহজে বোঝার জন্য বেশ কিছু কৌশল আমরা রপ্ত করব। এখানে একটা কৌশল দেয়া আছে, দুইটা কৌশল দেয়া আছে এবং তিনটা কৌশল দেয়া আছে। সো আমরা এই কৌশলগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানব। প্রথম কৌশল হচ্ছে রিড অ্যান্ড রিড কেয়ারফুলি, অর্থাৎ পড়ো এবং পুনরায় পড়ো খুব সূক্ষ্মভাবে বা সচেতনভাবে। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ টু রিড, প্রথম যে বিষয়টা করতে পারো সেটা হচ্ছে পড়বা বা পড়তে পারো, অ্যান্ড রিড রিটেন টেক্সট, অর্থাৎ পুনরায় পড়ো একটা লেখাকে, এগেইন অ্যান্ড এগেইন, বারবার, অর্থাৎ পুনরায় পড়তে হবে। টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার, অর্থাৎ কোনো একটা টেক্সট ভালোভাবে বুঝতে হলে সেটা বারবার পুনরায় আবার পড়তে হবে। দ্বিতীয় যে স্ট্র্যাটেজিটা হচ্ছে চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ টপিক সম্পর্কে তোমার জ্ঞান কতটুকু আছে সেটা যাচাই করতে হবে। বিফোর রিডিং আ টেক্সট, কোনো একটা টেক্সট পড়ার পূর্বে থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক, তোমাকে বিষয়টা ভাবতে হবে যে তুমি ওই বিষয়টা সম্পর্কে কতটুকু জানো। হোয়েন ইউ আর রিডিং, যখন তুমি পড়বে বা পড়তে থাকবে, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক, ভাবতে থাকো তুমি ওই বিষয়টা সম্পর্কে কতটুকু জানো। আফটার রিডিং, পড়া শেষ করার পরে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য টপিক, ওই বিষয়টা সম্পর্কে তুমি কতটুকু শিখেছ সেটা ভাবো। দিস KWL, নোন, ওয়ান্ট টু নো, লার্নড, অর্থাৎ যে তিনটা প্রসেস, জানা, জানতে চাই এবং শিখেছি, এই প্রসেসটা বা এই টেকনিক উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড আ বেটার টেক্সট, পাঠ্যটা ভালোভাবে বুঝতে এই কৌশলটা তোমাকে সাহায্য করবে, KWL। নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর যেই টপিকটা আছে, যে কৌশলটা আছে, ইউজ কনটেক্সচুয়াল ক্লজ, অর্থাৎ কনটেক্সচুয়াল যে বেশ কিছু, অর্থাৎ প্রাসঙ্গিক, আমাদের পাঠ্য বুঝতে হলে বেশ কিছু আমাদের ইন্ডিকেশন লাগবে, সংকেত প্রয়োজন। সেই বিষয়গুলো কি? কনটেক্সচুয়াল ক্লজেস are the words or sentences found within the paragraph or passage to help you understand the meaning of the words or text better. প্রাসঙ্গিক সংকেত হলো অনুচ্ছেদ বা অনুচ্ছেদে পাওয়া শব্দ বা বাক্য, যা তোমাকে শব্দ বা পাঠ্যের অর্থ আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ইফ ইউ লুক ক্লোজলি, যদি তুমি খুব ঘনিষ্ঠভাবে লক্ষ্য করো, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে ডেফিনেশনস, অর্থাৎ সংজ্ঞা, সিনোনিমস প্রতিশব্দ, অ্যান্টোনিমস বিপরীত শব্দ, অর এক্সাম্পল অথবা উদাহরণ, অফ দ্য আননোন ওয়ার্ড অর টপিক ইন দ্য টেক্সট, অর্থাৎ ওই টেক্সট সম্পর্কে তুমি বেশ কিছু অজানা শব্দ খুঁজে পাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন দ্য ফলোয়িং টেক্সট, নিচের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সট বা পাঠ্য, তার মধ্যে দেখতে পাওয়া সাপোজ দ্য ওয়ার্ড, ধরে নাও যে একটা শব্দ অ্যারোগেন্ট, যার অর্থ হচ্ছে অহংকারী, ইজ আ নিউ ওয়ার্ড টু ইউ, যেটা তোমার কাছে খুবই নতুন একটা শব্দ। বাই ইউজিং কনটেক্সচুয়াল ক্লজ, অর্থাৎ প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, তুমি সেই শব্দের অর্থটা বুঝতে পারবে। আসিফ সেড টু মি, আসিফ আমাকে বলেছে, মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট, আমার চাচাতো ভাই খুবই অহংকারী। হি অলওয়েজ থিংস হি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি অফ হিজ কাজিনস, সে সবসময় মনে করে সে তার অন্য সব কাজিনদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাও ক্যান ইউ গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট ইউজিং কনটেক্সচুয়াল ক্লজেস, এখন কি তুমি প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে অহংকারী শব্দের অর্থ অনুমান করতে পারো? ইউর আনসার মে বি অ্যারোগেন্ট ইজ আ ব্যাড অর নেগেটিভ কোয়ালিটি অ্যাজ আসিফস কাজিন অলওয়েজ থিংস হিমসেলফ বেটার দেন আদার কাজিনস, অর্থাৎ তোমার উত্তর হতে পারে অহংকারী একটি খারাপ বা নেতিবাচক গুণ, কারণ আসিফের কাজিন সবসময় নিজেকে অন্য কাজিনদের চেয়ে ভালো মনে করে। অর ইউ ক্যান সে arrogant means someone who thinks of himself more important than others, অথবা তুমি বলতে পারো অহংকারী মানে কোনো একজন যিনি নিজেকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
So using contextual clause is a very effective technique to understand a text. সুতরাং প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করা একটি পাঠ্য বোঝার জন্য খুবই কার্যকর কৌশল। Again, there are two types of reading techniques, skimming and scanning. অর্থাৎ দুইটা কৌশল রয়েছে পড়া সহজে বোঝার জন্য, একটাকে বলা হয় স্কিমিং আর একটাকে বলা হয় স্ক্যানিং। সো আমরা এখন জানবো স্কিমিং এবং স্ক্যানিংটা কি। স্কিমিং ইজ রিডিং সামথিং কুইকলি টু গেট আ জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিক। অর্থাৎ স্কিমিংটা হলো একটা সাধারণ বিষয় সম্পর্কে খুব দ্রুত ধারণা পাওয়ার জন্য যে বিষয়টা পড়া হয় সেটা হচ্ছে স্কিমিং। অন দ্য আদার হ্যান্ড, স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস। অর্থাৎ স্ক্যানিংটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় পাওয়ার জন্য পড়া। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when you read a newspaper, যখন তুমি একটা সংবাদপত্র পড়ে থাকো, you just read the headlines of the newspaper to get an idea. তুমি নিউজপেপারের হেডলাইনটা পড়ো কারণ তুমি সেখান থেকে একটা ধারণা পেতে পারো। দ্যাট ইজ স্কিমিং, এটাই হলো স্কিমিং। বাট সামটাইমস ইউ ফাইন্ড ওয়ান অর টু নিউজ আইটেমস ইন্টারেস্টিং অ্যান্ড ইউ রিড দোজ ইন ডিটেইল, হুইচ ইজ স্ক্যানিং। কিন্তু কখনো কখনো তুমি একটি বা দুটি সংবাদ আইটেম আকর্ষণীয় মনে করো এবং সেগুলো বিস্তারিতভাবে পড়ে থাকো, যাকে বলা হয় স্ক্যানিং। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।